আসসালামু আলাইকুম এভরিওয়ান, হায়ার ম্যাথ 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার তোমাদের যে রায় মার্টিন আছে সেই রায় মার্টিন বুকের যে মডেল কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো তোমাদের আলোচনা করব, যেটা যে নেক্সট সেকেন্ড সেমিস্টার রয়েছে, যে এক্সাম রয়েছে তার জন্য খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। তাই এই কোশ্চেনগুলো আমরা আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব গ্রুপ এ, যেখানে মার্কস থাকবে দু মার্ক করে প্রতিটি কোশ্চেনে। এখানে 6টা কোশ্চেন থাকবে টোটাল, তাহলে টোটাল আসবে 12 মার্কস। 2 মার্কস করে আসবে 12 মার্কস, তাহলে 6টা কোশ্চেন থাকবে 2 মার্কস করে, তোমাদের আসবে এখানে 12 মার্কস। আর কিছু মানে অল্টারনেট থাকবে, মানে অথবা দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা অপশন পেয়ে যাবে। তো প্রথম কোশ্চেনটা আসি, এটা হচ্ছে দ্বিপদ বিস্তৃতি থেকে যদি 1 + x⁴ 101 ইন্টু 1 + x² - x⁴ বিস্তৃতির পদ সংখ্যা n হয়, তবে n/25 মান নির্ণয় করি। তাহলে অঙ্কটা লিখবো আমরা 101 ইন্টু 1 + x² - x/100 পদ সংখ্যা, এখানে এই বিস্তৃতিতে পদ সংখ্যা বের করব, সেটাই হবে n এর মান। তাহলে এখানে আমরা এটাকে কি লিখতে পারি, সূচকের নিয়ম অনুসারে এটাকে লিখতে পারি 1 + x ইন্টু 1 + x⁴ 100। তাহলে পাওয়ার যোগ করলে 101 হয়ে যাবে। তাহলে এটা ইন্টু x² - x⁴ তাহলে এখানে এবার আমরা 1 + x থাকলো, এই 100 পাওয়ারটাকে আমরা এক জায়গায় নিব। তাহলে এক জায়গায় নিলে কী হবে, 1 + x ইন্টু 1 + x² - x⁴ 100 এলো। এবারে হচ্ছে 1 + x ইন্টু, এটা গুণ করলে কত পাবো, 1 + 1 দিয়ে গুণ করলে সব দিকে কত পাবো, x² - x, এরকম x দিয়ে গুণ করলে কত পাবো, +x + x³ - x² ⁴ 100। এটা ফার্স্ট ব্র্যাকেট নিলে হবে। তাহলে এখানে কী কী কাটবে, x³ কাটছে, এখান থেকে কাটবে এই x টার্ম কাটবে, তাহলে পড়ে থাকলো কত, 1 + x ইন্টু 1 + x² ⁴ 100। তাহলে এই পাওয়ার মানে 1 + x² ⁴ 100, এখানে পদ সংখ্যা কত পাবো, যত পদ সংখ্যা থাকবে তার এক বেশি পাবো। 100 + 1 মানে 101, 101টা পদ পাবো, কারণ একটা কনস্ট্যান্ট থাকবে আর বাকিগুলো এক্সের পাওয়ার আকারে চলতে থাকবে। এটাকে যদি ভাঙি, আর এইখান থেকে কটা পদ পাবো, এত এখানে পদ সংখ্যা কত পাবো, 2। তাহলে অতএব 1 + x ইন্টু আছে যেহেতু 100, এখানে বা বিস্তৃতিতে বা এখানে লিখলে হবে, পদ সংখ্যা হয়ে যাবে 101 ইন্টু 2, তাহলে হয়ে যাবে এটা 202। তাহলে n এর মান কত পাবো, অতএব n সমান পেলাম 202। এবার আমাদের বার করতে বলেছে n/25 এর মান নির্ণয় করি। তাহলে n/25, এখন n/25 মানে 202/25, এটাকে যদি ভাগ করে পাবো 8.08। তাহলে নির্ণয় মান কত পেলাম, অতএব নির্ণয় মান সমান 8.08। এটা হলো অ্যান্সার। খুব সিম্পল, দেখো একটা অঙ্ক, সূচকের নিয়ম থেকে একটু ক্যালকুলেশন করে অঙ্কটা খুব ইজিলি হয়ে গেল। এখান থেকে তোমরা 2 মার্কস পাবে। এবার নেক্সট আমরা এই চ্যাপ্টার থেকে একটা অথবা অঙ্ক আছে, সেটা করবো। তো চলো নেক্সট অঙ্কটা করি। দেখো এই অঙ্কটা কী বলেছে, একেরই অথবা দেওয়া আছে, মানে এটাও দ্বিপদ বিস্তৃতি থেকে। এই বিস্তৃতিতে শেষ দিক থেকে চতুর্থ পদটা আমরা বার করতে হবে। তাহলে আমরা প্রথম দিক থেকে চতুর্থ পদের ফর্মুলা জানি। প্রথম দিক থেকে 8তম পদের ফর্মুলা, 8তম পদ, এর ফর্মুলা কী হবে, TR + 1 সমান হয়ে যায় NCR ইন্টু প্রথম পদ কী আছে, x³/2 ⁴ n - r ইন্টু -2/x³ ইন্টু r, এটা হয়ে যায়। এবার এটা প্রথম দিক থেকে 8তম পদ, তাহলে প্রথম দিক থেকে 4তম পদ কত হবে, প্রথম দিক থেকে চতুর্থ পদ সমান হয়ে যাবে T4কে আমরা কি লিখতে পারবো, T3 + 1। তাহলে এখানে হয়ে যাবে, আর এর মান কত, আর এর মান 3 হয়ে যাবে। তাহলে n এর মান এখানে কত আছে, 9 আছে, তাহলে 9c r মানে 3 ইন্টু x³/2 ⁴ n - r, n মানে এখানে 9 - 3, 9 - 3 ইন্টু -2/x³ আর মানে কত, আর এর মানে হচ্ছে 3। তাহলে এটা হয়ে যাবে, এটা প্রথম দিক থেকে। আর শেষ দিকে থেকে হলে এই পাওয়ারটা উপরে চলে যাবে আর এটা নিচে চলে আসবে, মানে শেষ দিক থেকে চতুর্থ পদ, শেষ দিক থেকে চতুর্থ পদ কী পেলাম, n - r মানে 9 - 3 ইন্টু x³/2 ⁵
ইন্টু -2/x³ এখানে হয়ে যাবে n-3, মানে n-r, মানে এখানে n এর মান কত, n এর মান হচ্ছে 9 আর r এর মান 3। তাহলে এই ফর্মুলা থেকে আমরা পেয়ে গেলাম, এই ফর্মুলা বলতে প্রথম দিক থেকে এটা বলি যে এটা শেষ দিক থেকে, তাই এখানে 8টা এখানে চলে যাবে, n-8টা এখানে চলে আসবে, মানে উল্টে যাবে। তাহলে এখানে কত পাবো, nc 9 থেকে 3/6 ইন্টু x³/2 তার কিউব ইন্টু -2/x³⁶। তাহলে এটা আবার ক্যালকুলেশন করবো, nc6, nc n এর ফর্মুলা কি, nc r এর ফর্মুলা কি, n ফ্যাক্টোরিয়াল বাই n-r ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে n এর মান 9, 9 ফ্যাক্টোরিয়াল বাই 9 - 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল। এটা পেলাম, এটা পেলে কত হবে, x⁶/2 এর কিউব মানে 8, এটা পেলে কত হবে -2⁶, মানে 2 কে 6, 1 2 3 4 5 6, তো 2 3 1 2 3 4 5 6, 2 2 4 4 8 আর 2 16 16 32 64, তাহলে মাইনাসের পাওয়ার ইভেন পাওয়ার তাহলে জোর হয়ে যাবে, তাহলে 2⁶ মানে 64/x⁻³ 18। এটা পেলাম, এখান থেকে কত পাবো, 9 × 8 × 7 × 6 ফ্যাক্টোরিয়াল বাই 9 থেকে 3 বাদ কত, 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল কাটলো, এটা হয়ে যাবে 8 8 64। তাহলে এখান থেকে 3 ফ্যাক্টোরিয়াল মানে কত পাবো, 9 × 8 × 7, 3 ফ্যাক্টোরিয়াল মানে 6 গুণ x, এই 6 এখানে যদি কাটি তাহলে এখানে হয়ে যাবে x⁻, না কাটলে হবে 6 - 18। তাহলে এটা পেলাম। এবার এখানে কাটাকাটি যাচ্ছে, 3 দিয়ে 3 দুগুণি 6, 3 3 9, 2 দিয়ে 4 দুগুণি 8, তাহলে এটা পাবো 3 4 12 আর 7, তাহলে কত পাচ্ছি, 7 দুগুণি 14 4, 7 গ্রাম 7 দুগুণি 14 4, 7 1 7 আর 84, তাহলে 84 ইন্টু x⁻, -18 থেকে 6 বাদ দিলে কত হবে, 2 12 -12, তাহলে এটা পেলাম 84 ইন্টু x⁻। তাহলে বিস্তৃতি থেকে চতুর্থ পদ নির্ণয় করি, তাহলে চতুর্থ পদটা হয়ে গেল, এটা চতুর্থ পদ হচ্ছে 84 ইন্টু x⁻, -12। তাহলে এইভাবে আমরা এই অঙ্কটা করব। নেক্সট আমরা 2 নম্বর অঙ্কতে যাব। তো চলো নেক্সট আমরা অঙ্কটা যাই। তাহলে এটা নেক্সট আমরা এই অঙ্কটা করবো, সেটা হচ্ছে কোনো সমান্তর প্রগতির সপ্তম পদের 7 গুণ ওই প্রগতির একাদশতম পদের 11 গুণের সমান হলে প্রগতিটির প্রথম 35টি পদের সমষ্টি নির্ণয় করবো। এটা বুঝতে পারছো সিকোয়েন্স অ্যান্ড সিরিজ থেকে এসছে। তার আগে আমরা বলে দিই যে আগে অথবা অঙ্কটা করছিলাম, সেখানে আমরা একটু ভুল করেছি। সেটা হচ্ছে সেখানে 84 ছিল, আরেকটা 8 ছিল, সেটা গুণ হবে, আরেকটা 3⁻3, এটা হয়ে যাবে x⁻9, তাহলে আমাদের হয়ে যাবে এটা x⁻−9, তাহলে এটাকে গুণ করলে হবে 4 8 32 64 67 672 x, 84কে 8 দিয়ে গুণ করলে কত হবে, 4 8 32 2 8 8 64 672, 672 x⁻−9, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। তো ওটা একটু তোমরা ঠিক করে নেবে, প্রসেস ঠিক আছে, শুধু ক্যালকুলেশন মিস্টেক হয়েছে, তো ঠিক করে নেবে। এবার আমরা এটা আসবো। তাহলে সমান্তর প্রগতি মানে আমরা ধরে নেব, দড়ি প্রগতিটির প্রথম পদ ধরে নেব, আর সাধারণ অন্তর প্রগতিটির প্রথম পদ সমানে এবং সাধারণ অন্তর সমান ডি। তার আগে বলে নিই যে যারা সিকোয়েন্স সিরিজ সম্পর্কে জানো না, তাদের জন্য আমি কনসেপ্টগুলো ক্লিয়ার করার জন্য তাদের ভিডিও আপলোড করেছি, তো ডেসক্রিপশানে লিঙ্ক দিলাম, সেখান থেকে তোমরা গিয়ে আগে কনসেপ্ট ক্লিয়ার করে তারপরে অঙ্কতে আসবে, সুবিধা হবে। তার প্রগতির প্রথম পদ হচ্ছে এ এবং সাধারণত ধরে নিলাম। এবার বলেছে সপ্তম পদ, প্রগতিটির সপ্তম পদ সমান T7 যদি হয়, তাহলে Tn এর ফর্মুলা কি, Tn হচ্ছে a + n-1 ইন্টু ডি। তাহলে এখানে a + 7 - 1 ইন্টু ডি, তাহলে এটা হয়ে যাবে কত, 7 - 1 মানে a + 6d, এরকম পেলাম। এবার বলছি একাদশ মানে 11, প্রগতিটির 11তম পদ সমান হয়ে যাবে T11, T11 মানে a + 11 - 1 ইন্টু ডি, তাহলে এখান থেকে পাবো a + 10d পেলাম। এবার আমাদের প্রশ্নানুসারে কি বলেছে, প্রশ্নানুসারে বলেছে সমান্তর প্রগতির সপ্তম পদের 7 গুণ, মানে এর 7 গুণ 7 × a + 6d, এর 7 গুণ সমান ওই প্রগতির একাদশতম পদের 11 গুণ, তাহলে এই একাদশতম পদ এর 11 গুণ, তাহলে 11 × a + 10d। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত আসবে, 7a + 6 7 42d, এটা হয়ে যাবে 11a + 11 10 110d। তাহলে এখান থেকে কত পাবো, এটাকে যদি আগে লিখি 11a + 110d সমান, এটাকে ওদিকে লিখি তাহলে 7a + 42d, তাহলে এখান থেকে পাবো 11a + 110d মাইনাস 7a - 42d সমান 0। তাহলে এখান থেকে পাবো 11 থেকে 7 বাদ দিলে
7 4 4a প্লাস 42, 110 থেকে 42 বাদ দিলে কত পাবো? 10 থেকে 2 বাদ 8, 4 7 4 11 মানে 6, 68 d সমান 0। এবার এটাকে যদি ভাগ করি 4 দিয়ে, তাহলে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 4 একে 4, 4 7 8 17, তাহলে 4 দিয়ে ভাগ করলে আমরা পাবো a প্লাস 17d সমান 0। এটাকে আমরা 1 নম্বর নাম দিলাম। এবার আমরা কি বলেছে, প্রথম 35টি পদের সমষ্টি নির্ণয় করবো। এখানে 1 নম্বর নাম দিলাম, এতদূর পর্যন্ত এলাম, এটা আমরা কাজে লাগবে। তাহলে প্রথম 35টি পদ, তাহলে প্রথম n সংখ্যক পদের সমষ্টি কি? এটা সমান ফর্মুলা কি? n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা পালি। এবার n এর জায়গায় কত বসাবো? 35 বলেছে, তাহলে 35 বসিয়ে দিলাম। তাহলে এটা হয়ে যাবে 35/2 ইন্টু 2a প্লাস n এর জায়গায় কত? 35, তাহলে 35 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এখান থেকে কত পাবো? 35/2 ইন্টু 2a প্লাস 34d। তাহলে এখান থেকে 2 কমন নিলে কত পাবো? 35/2 গুণ 2 ইন্টু a প্লাস 17d। তাহলে এই 2 2 কাটলো, এটা হয়ে যাবে 35 ইন্টু a প্লাস 17d। তাহলে a প্লাস 17d সমান কত? 35 ইন্টু 0। কেন 0? এই তো এখানে 1 থেকে পেয়েছি, তাহলে 1 থেকে পাই, লিখে দেবো ব্র্যাকেটে। তাহলে এর অ্যান্সার, এর পদ্ধতির সমষ্টি কত হবে? সমষ্টি হয়ে যাবে 0। তাহলে এটা আমাদের অ্যান্সার। তাহলে খুব ইজিলি আমরা, যদি কনসেপ্ট জানা থাকে, তাহলে আমরা টিতম পদ, এনতম পদ, তার সাম, এগুলো আমরা শিখেছি আগে। তাহলে সেগুলো কনসেপ্ট ক্লিয়ার থাকলে এই অঙ্কটা ইজি পারবে, 2 মার্ক ইজি পারবে। এবার নেক্সট আমরা আরও তারপরে অঙ্কটাতে যাবো। তো চলো দেখো, এই অঙ্কটা বলেছে, এটা হচ্ছে সরলরেখা চ্যাপ্টার থেকে। একটি গতিশীল বিন্দুর x অক্ষ থেকে দূরত্ব 2,3 বিন্দু থেকে দূরত্বের সমান। গতিশীল বিন্দুটি সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করি। তাহলে ধরে নেব, ধরি গতিশীল বিন্দুটি হলো h, k। গতিশীল মানে h, k, গতিশীল বিন্দুর x অক্ষ থেকে দূরত্ব h, a বিন্দুটির x অ্যাক্সিস, x অক্ষ থেকে দূরত্ব সমান k। এটা ধরে নিলাম। ধরো এটা হচ্ছে h, k বিন্দুটি, আর এটা হচ্ছে 2,3 বিন্দুটি। তাহলে x অ্যাক্সিস থেকে এর দূরত্বটা আমরা k ধরে নিলাম। তাহলে এবার আরেকটা, এবং আর 2,3 বিন্দু থেকে দূরত্ব, তাহলে 2,3 বিন্দু থেকে দূরত্ব সমান হয়ে যাবে √h-2 তার হোল স্কয়ার প্লাস k-3 তার হোল স্কয়ার। কেন এটা? কারণ কি, আমরা দূরত্বের ফর্মুলা কি জানি? দুটো বিন্দু যদি x1 y1 আর x2 y2 থাকে, তাহলে এর ফর্মুলা কি জানি? y2 মাইনাস y1 তার হোল স্কয়ার প্লাস x2 মাইনাস x1 তার হোল স্কয়ার। এটা দুটো বিন্দু দেওয়া থাকলে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব, এটা ফর্মুলা জানি। তো যেহেতু h, k আর 2,3 এই দুটো বিন্দু আছে, এই দুটো দূরত্বের ফর্মুলা হচ্ছে এটা। তাহলে প্রশ্ন অনুসারে কি বলেছে? ওই দুটো দূরত্ব সমান। প্রশ্ন অনুসারে √h-2 তার হোল স্কয়ার প্লাস k-3 তার হোল স্কয়ার সমান k। তাহলে যেহেতু সমান বলেছে, তাই এটা কে হয়ে গেল। এবার উভয় পক্ষকে বর্গ করবো, তাহলে বর্গ করলে কত পাবো? h-2 তার স্কয়ার প্লাস k-3 তার স্কয়ার ইজ ইকুয়াল টু k স্কয়ার। যদি এখানে k স্কয়ার আছে, এখান থেকে k স্কয়ার পাবো, তাহলে k স্কয়ার কাটবে, তাই জন্য আমরা ওটাকে ভাঙছি। তাহলে এটা ভাঙলে k স্কয়ার মাইনাস 3 দুগুণে 6k, মানে a মাইনাস b তার হোল স্কয়ার ফর্মুলা প্লাস 9 যেগুলো k স্কয়ার। তাহলে এই k স্কয়ার কাটলো, তাহলে পরে তাহলে কত? h-2 তার স্কয়ার প্লাস 6k প্লাস হবে না মাইনাস 6k প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কী পাবো? h-2 তার স্কয়ার ইজ ইকুয়াল টু 6k মাইনাস 9। তাহলে এবার বলছে বিন্দুটির সঞ্চারপথের সমীকরণ, অতএব নির্ণয়ের সমীকরণ। খুব ইজি অঙ্ক, নির্ণয়ের সমীকরণ। এবার h এর জায়গায় x বসাবো আর k এর জায়গায় y বসিয়ে দেবো, হয়ে যাবে x-2 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 6y মাইনাস 9। এটাই আমাদের অ্যান্সার। তাহলে সঞ্চারপথের সমীকরণটা আমরা, এই সঞ্চারপথের এই সমীকরণটা আমরা পেয়ে গেলাম ইজিলি, যে শর্তটা কাজে লাগিয়ে। নেক্সট আমরা এবার যে অঙ্কটা আছে সেটাতে যাবো। তো চলো নেক্সট আমরা অঙ্কটা যাই। দেখো, এই অঙ্কটা কি বলছে? একটি বৃত্ত x অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে, যদি বৃত্তটি h, k বিন্দুগামী হয়, তবে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। এটা অবশ্যই কনিক সেকশন বৃত্ত থেকে এসছে। তাহলে বৃত্তটি কি বলেছে? x অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করেছে, মানে এখানে এইভাবে বৃত্তটি রয়েছে, এটা x অক্ষের, এটা মূল বিন্দু, মানে 0,0 বিন্দু। তাহলে এখান থেকে ধরে নিলাম বৃত্তটির কেন্দ্র কত হবে? 0, কেন 0, x অ্যাক্সিস তো 0 হবে, আর a অ্যাক্সিস এই ডিস্টেন্সটা a নিলাম। তাহলে এখানে লিখি 0, a। তাহলে ধরি বৃত্তটির কেন্দ্র
সমান 0, a। অতএব বৃত্তটির সমীকরণ কী হবে? বৃত্তটির সমীকরণ, কেন্দ্র এটা থাকলে বৃত্তটির সমীকরণ ফর্মুলা কি? x মাইনাস 0 তার হোল স্কোয়ার প্লাস y মাইনাস a তার হোল স্কোয়ার ইজ ইকাল টু a স্কোয়ার। যেহেতু এখান থেকে 8টা ব্যাসার্ধের স্কোয়ার, তাহলে এখান থেকে বাংলা কী হবে? এটা হবে এক্স স্কোয়ার প্লাস এটা a মাইনাস b তার হোল স্কোয়ার ফর্মুলা 2ay প্লাস a স্কোয়ার ইজ ইকাল টু a স্কোয়ার। তাহলে স্কোয়ার স্কোয়ার কাটলো, তাহলে কত পরে থাকলো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ay ইকুয়াল টু 0। এটা আমরা দিলাম 1 নম্বর নাম। এবার বলেছে যদি বৃত্তটি h, k বিন্দুগামী হয় তবে বৃত্তটির সমীকরণ কী হবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে এই বৃত্তটি h, k বিন্দুগামী, তবে 1 নং বৃত্তটি h, k বিন্দুগামী। তাহলে এই h, k বিন্দুগামী হলে বৃত্তটি সমীকরণটি স্যাটিসফাই করবে। সুতরাং কী পাবো? এখানে x এর জায়গায় কত পাবো? h স্কোয়ার প্লাস k স্কোয়ার মাইনাস 2a k ইকুয়াল টু 0। এখান থেকে পাবো h স্কোয়ার প্লাস k স্কোয়ার ইজ ইকুয়াল টু 2ak। তাহলে এর মান কত পাবো? এর মান পাবো h স্কোয়ার প্লাস k স্কোয়ার বাই 2k। এটা আমরা পেলাম h স্কোয়ার, এই এর মান। এবার 1 ও 2 থেকে পাবো, 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে কী পাবো? এখানে এর মানটা, এর মান ভ্যালুটা এখানে বসিয়ে দেবো। তাহলে এটা পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2a। এর ভ্যালু কত পেয়েছি? এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার বাই 2k ইন্টু ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাবো এই 2 কাটলো, তাহলে কে লসাগু গেলে কে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইন্টু ওয়াই ইকুয়াল টু 0। তাহলে ইহাই নির্ণয় সমীকরণ, নির্ণয় সমীকরণ হয়ে গেল। খুব ইজি একটা অঙ্ক। এবার নেক্সট আমরা যে অথবাদী অঙ্কটা আছে সেটা করবো। তো চলো নেক্সট আমরা অঙ্কটা দেখি। এটা দেখো কি বলছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12x অধিবৃত্তের শীর্ষ এবং নাভিলম্বের প্রান্তবিন্দু দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এটা অধিবৃত্ত চ্যাপ্টার মানে কনিক সেকশন থেকে এসছে। তাহলে আমরা অধিবৃত্তটা আঁকবো এরকম টাইপের একটু হবে, ধরে নাও একটা। তাহলে অধিবিন্দুর নাভিলম্বের দূরত্ব কী হয়? নাভিলম্বের প্রান্তবিন্দু কী হয়? a, 2a আর a, -2a হয়। তাহলে এখান থেকে উৎপন্ন ত্রিভুজ মানে এই একটি দুটো ত্রিভুজ উৎপন্ন হবে। এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বার করতে হবে। এটাকে এল নাম দিলাম, এটা এল ড্যাশ। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে আমাদের দেওয়া আছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 12x। আমরা অধিবৃত্তের ফর্মুলা কি জানি? ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax। তাহলে এটাকে আমরা লিখতে পারবো 4 × 3 × x। তাহলে এর মান কত পাবো? এ হতে এ সমান কত পেলাম? 3। এই ফর্মুলা অনুযায়ী এ সমান কত পেলাম? 3। তাহলে এর মান হলো 3। তাহলে এখানে এই বিন্দুটা কী হয়ে যাবে? 3, 3 × 6, এটা হয়ে যাবে 3, -6। তাহলে এই ডিস্টেন্সটা কত? 3, আর এই ডিস্টেন্সটা হয়ে যাবে 6। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত? শীর্ষবিন্দুটি হলো 0, 0। আর নাভিলম্বের প্রান্তবিন্দু কি কি? নাভিলম্বের প্রান্ত বিন্দু দুটি হলো, একটা হচ্ছে এল মানে কত? 3, 6 এবং এল ড্যাশ কত? 3, -6। অতএব ত্রিভুজের ক্ষেত্রফল অতএব প্রান্তবিন্দু দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে হাফ ইন্টু ভূমি কত? ভূমি পেলাম 3, উচ্চতা পেয়েছি 6। যেহেতু এটা দুটো ত্রিভুজ উৎপন্ন করছে তাই 2 দিয়ে গুণ হয়ে যাবে। এত বর্গ একক। তাহলে এই 2 কাটলো, 3, 6, 18। তাহলে পেলাম 18 বর্গ একক। তাহলে খুব ইজিলি অঙ্কটা হয়ে গেল। নেক্সট আমরা যে অঙ্কটা আছে সেটা আমরা করবো। তো চলো নেক্সট 3 নম্বর অঙ্কটা দেখি। এই অঙ্কটা কি বলেছে? এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের প্রত্যেকটি সহগ 1 ও 2 থেকে যথেচ্ছভাবে নির্বাচন করা হলে বীজদ্বয়ের সমান হওয়ার সম্ভাবনা নির্ণয় করি। তাহলে একটা দ্বিঘাত সমীকরণ আছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0। এটার বীজদ্বয় সমান হবে সমীকরণের বীজদ্বয় সমান হবে যদি
বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হয়। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 যদি হয় তাহলে বীজদ্বয় সমান হবে, যেটা ক্লাস 10 আমরা শিখেছি। তাহলে এখান থেকে কী পাবো, বি স্কোয়ার ইজ ইকাল টু 4ac। তাহলে এই সহগগুলোকে নিতে হবে 1 আর 2 থেকে। তাহলে এখানে বি এর মান যদি 1 নিই, তাহলে এটা যেহেতু জোড় আছে, তাহলে বি স্কোয়ার সবসময় যুগ্ম, তাহলে অবশ্যই এদিকেও 4ac-ও এটাও যুগ্ম হতে হবে সবসময় এটা। আর বি সহগগুলো 1 আর 2 থেকে চুজ করতে হবে। তাহলে বিকে আমরা 1 নিতে পারবো না, কারণ 1 নিলে এটা আর এটা ইকুয়াল হবে না। তাহলে বিকে আমরা অবশ্যই 2 নিতে হবে। বিকে 2 এইভাবে 3বার বিকে 2 নিতে হবে। তাহলে বীজদ্বয়, এবার আমরা দেখব বীজদ্বয়ের সমান হওয়ার সম্ভাবনা। অতএব বীজদ্বয়ের সমান হওয়ার সম্ভাবনা কত হবে, 1/2কে আমরা 3ভাবে নিতে পাবো। একবার বি 2 নিলে এ আর সি 1 করে নেব, তাহলে এইভাবে হয়ে যাবে 2 গুণ 2 গুণ 2, তাহলে 1/8। তাহলে এর অ্যান্সার। তাহলে বীজদ্বয়ের সম্ভাবনা হওয়ার সমান হওয়ার সম্ভাবনা এটা 1/8। এগুলো প্রবাবিলিটি চ্যাপ্টার আমি করাইনি, কিছুদিন পর করাবো, তখন আরও কনসেপ্টটা ভালোভাবে ক্লিয়ার হবে। তাহলে নেক্সট এবার আমরা যে অথবাদী অঙ্কটা আছে সেটা করব। তো এটা এসে প্রবাবিলিটি চ্যাপ্টার থেকে। দেখো, একটি বাক্সে 10টি বাল্ব আছে, যা 3টি খারাপ, 5টি বাল্ব ইচ্ছামতো নির্বাচন করা হলে 2টি বাল্ব খারাপ নির্বাচিত হওয়ার সম্ভাবনা নির্ণয় করি। তাহলে বাক্সে কটি বাল্ব আছে, 10টি বাল্ব থেকে 5টি বাল্ব নির্বাচন করছে, 5টি বাল্ব নির্বাচন করা হবে 10C5 প্রকারে। 10টা বাল্ব থেকে 5টি বাল্ব নির্বাচন করা হবে 10C5 প্রকারে। এটা প্রবাবিলিটি কনসেপ্ট। এবার 2টি বাল্ব খারাপ নির্বাচিত হওয়ার সম্ভাবনা, অতএব 5টি বাল্ব ইচ্ছা মতো নির্বাচন করা হলে, বা নির্ণয় সম্ভাবনা লিখে দিলে হবে, 2টি বাল্ব খারাপ নির্বাচিত হওয়ার সম্ভাবনা। এতগুলো না লিখে যদি নির্ণয়ের সম্ভাবনা লিখাও তাও হবে, সম্ভাবনা হয়ে যাবে। নিচে কত হবে, 10C5। তাহলে 10C5 আর উপরে কত হবে, 10টা বাল্বের মধ্যে 3টি খারাপ, 3টার মধ্যে আমরা 2টো বাল্ব খারাপ নির্বাচন করবো। তাহলে 3C2 ইন্টু আর 5টা বাল্বের মধ্যে 2টো খারাপ, তার মানে ভালো বাল্ব কটা থাকছে, 10টার মধ্যে 3টা থাকলে 7টার মধ্যে থেকে এখানে 2টো চুজ করেছি, আর 5টা নির্বাচন করতে হবে। তাহলে 3টে অবশ্যই নির্বাচন করতে হবে, তাহলে 7C3। দেখো, টোটাল বাল্ব নির্বাচন করতে হবে 5টা, তো আমরা খারাপ বাল্ব 3টে রয়েছে, 3টে থেকে আমরা 2টো নির্বাচন করেছি, আরও 3টে বাল্ব পড়ে থাকলো। তাহলে 10টা থেকে 3 বাদ দিলে 7টা ভালো বাল্ব ছিল, ভালো বাল্ব থেকে আমরা 3টে নির্বাচন করলাম, তাহলে হয়ে গেল। তাহলে এটাকে ক্যালকুলেশন করব, 3C2 মানে NCR এর ফর্মুলা কি, n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল। তো এরকম পাবো 3C2 মানে 3 ফ্যাক্টোরিয়াল বাই 3 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল বাই 7 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল বাই 10 ফ্যাক্টোরিয়াল বাই 10 মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। এটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, এটা 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল মানে 7 ইন্টু 5 ইন্টু 6 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, আর 7 থেকে 3 বাদ দিলে 4 ফ্যাক্টোরিয়াল, আর 3 ফ্যাক্টোরিয়াল মানে 6। তাহলে এই 4 ফ্যাক্টোরিয়াল হলো 6 কাটলো। তাহলে এখানে পরে থাকলো 10 ফ্যাক্টোরিয়াল আর 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা পরে থাকলো 3, এটা কাটলে তাহলে উপরে করে থাকলো কত, 5 7 35 ইন্টু 3, তাহলে 35 ইন্টু 3, তাহলে 3 5 15 5, তাহলে 3 9 10 105। তাহলে উপরে পরে থাকলো 105, আর এটা ক্যালকুলেশন করতে হবে। দেখো 10 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, এখানে ক্যালকুলেশন করলে হবে 10 গুণ 9 গুণ 8 গুণ 7 গুণ 6 গুণ 5 ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল কাটলো, 5 5 দুগুণি 10, এই 2 কাটলো, 3 দিয়ে 3 তিরিকে 9, আর 4 দিয়ে 4 দুগুণি 8। তাহলে এখানে পড়ে থাকলো কত, তাহলে পড়ে থাকলো হচ্ছে 100, এখানে পড়ে থাকলো 3 দুগুণি 6 7 42, আর 3 দুগুণি 6, তাহলে হয়ে যাবে 6 দুগুণি 12 2, তাহলে 4 4 24 আর 252, এটা পেলাম 252। তাহলে এখানে হয়ে যাবে 252। তাহলে এটা আমাদের অ্যান্সার। এটা 3 দেখা যাবে, 5 2
8 9 5 6 3 দিয়ে কাটবে, 3 3 9 15, 3 5 15, 3 3 8 24 আর 3 4 12, তাহলে 5 3 8, আর এটা যাবে না, তাহলে 35/84 আমাদের অ্যান্সার। তাহলে এটা আমাদের অ্যান্সার পেয়ে গেলাম। এইভাবে আমরা এই অঙ্কটা করব। নেক্সট আমরা লাস্ট একটা অঙ্ক গ্রুপ এ, গ্রুপের লাস্ট অঙ্ক। তাহলে চলো লাস্ট অঙ্কটা আমরা করি, তারপরে এখান থেকে আমরা ভিডিওটা ক্লোজ করব। এটাও প্রবাবিলিটি এসছে, বলছে দুটি ছক্কার প্রতিটি 6টি তলের সংখ্যাগুলি হলো 1 2 3 4 7 10। ছক্কার দুটিতে একেতে চালালে যোগফল 8 বা 8-এর কম হওয়ার সম্ভাবনা কত? তাহলে ছক্কার 1 2 3 4 7 10 আছে, তাহলে 1 2 3 4 7 10, তাহলে 8 বা 8-এর বেশি, তাহলে 1-এর সাথে 1 যোগ করলে হবে 8, এখান থেকে 2, এটা 3 4 7, এটি যোগ করলে 8 বা 8-এর বেশি হবে, তাহলে 1 কত উপায়ে লিখতে পারবো? 1 2 3 4 5 উপায়ে, 2 লিখতে পারবো কত উপায়ে? 2 1 2 3 মানে 4 উপায়ে, 4 উপায়ে মানে 7 7 আর 2 9 হয়ে যাবে, 8-এর বেশি হয়ে যাবে, তাই 4 উপায়ে। 3 ওরকমভাবে 4 উপায়ে, 4ও 4 উপায়ে, 7 7 পাবো, 7 আর 1 8, 1 উপায়ে পাবো, 7 2 9 হয়ে যাবে, আর 10 10 পাবো 0 উপায়ে, 10 তো 8-এর থেকে বেশি, 8 বা 8-এর থেকে, তাই এটা টোটাল যোগ করলে পাবো 18 উপায়। তাহলে মোট নমুনা দেশ কত? মোট নমুনা দেশের সংখ্যা, তাহলে মোট নমুনা দেশ কত? 36, মানে 6টি, দুটি ছক্কা ছোড়া হলে তাহলে 6টি তল আছে, তাহলে তার স্কোয়ার হয়ে যাবে 36। আর 8 বা 8-এর কম হওয়ার সম্ভাবনা, 8 বা 8-এর কম পড়ার সেট সংখ্যা হয়ে যাবে 18টি। তাহলে অতএব নির্ণয় প্রবাবিলিটি বা নির্ণয় সম্ভাবনা হয়ে যাবে 18/36, মানে 1/2। তাহলে এটা আমাদের অ্যান্সার। তাহলে এইভাবে আমরা খুব ইজিলি অঙ্কগুলো করলাম। আজকে আমাদের গ্রুপ এ শেষ হলো, নেক্সট ভিডিও আসবে গ্রুপ বি। তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালো লাগলে আজকে এই পর্যন্ত থাক। থ্যাংক ইউ বল।